মৰমৰ বিদ্যাৰ্থীবৃন্দ আজি আমি ক্লাছ 11ৰ ডাইমেনশ্যনেল এনালাইসিছৰ 3 নম্বৰ এপ্লিকেশনটো পঢ়িম that is conversion of a measurement from one unit system into another যিকোনো এটা মেজারমেন্টক এটা ইউনিট সিস্টেমৰ পৰা আন এটা ইউনিট সিস্টেমলৈ ট্ৰান্সফাৰ কৰাৰ এটা স্পেশাল ৰুল আছে আৰু সেই ৰুলটো আমি কি কৰিম আলোচনা কৰিম তো তাৰ আগতে মই কি ক'ব খুজিছো যে তোমালোকে জানা যে 2 kg is equal to কিমান হয় 2000 কি হয় গ্রাম ঠিক আছে তো আৰু পাইছা তোমালোকে যে ধৰা 1 নিউটন is equal to কিমান 10 to the power 5 কি পাইছা ডাইন ঠিক আছে তাৰ মানে আমি যিকোনো এটা মেজারমেন্টক আমি আগতেও কৈছো তোমালোকক যে যিকোনো এটা মেজারমেন্টক xক আমি কেনেকৈ প্ৰকাশ কৰো nu হিচাপে এটা নিউমেৰিকেল পাৰ্ট থাকে যেটোক আমি n বুলি কওঁ আৰু এটা কি থাকে ইউনিট অৰ্থাৎ মই কি ক'ব পাৰো যে n1 u1 is equal to n2 u2 ইয়াতে n1 হ'ব 2 u1 হ'ব kg n2 হ'ব 2000 আৰু u2 হ'ব গ্রাম অৰ্থাৎ u1 মাছৰ SI ইউনিট আৰু u2 মাছৰ CGS ইউনিট সিমিলাৰলি ইয়াতে n1 হ'ব 1 আৰু u1 হ'ব নিউটন যেটো ফোৰ্সৰ SI ইউনিট ঠিক তেনেদৰে 10 to the power 5 হ'ব n2 আৰু ডাইন হ'ব u2 তাৰ মানে ফোৰ্সৰ CGS ইউনিট এটা তোমাক কিছুমান কোৱেশ্চন দিব যে ধৰা এই কোৱেশ্চনটোই দিলে তোমাক এনেকৈ দিলে যে convert 12 newton into dyne আৰু ধৰা তোমাক ইয়াতে মার্কস দিলে 3 মার্কস তো এনেকৈ যদি এক লাইন লিখি দিয়া তো ডেফিনেটলি 3 মার্কসৰ কোৱেশ্চন এটা হ'ব নোৱাৰে তো তাৰ কাৰণে ডেফিনেটলি এটা স্পেসিফিক কি থাকিব সিস্টেম থাকিব এটা স্পেসিফিক কি থাকিব রুল এটা থাকিব তো সেই রুলটোৱে আমি কি কৰিম আলোচনা কৰিম ঠিক আছে সো তোমালোকে চাবা আমি কেনেকৈ লিখিব পাৰো যে মই লিখিলো n1 u1 is equal to n2 u2 ঠিক আছে ধৰা হল মই n2 উলিয়াব লাগে তো তেনে মই কি কৰিম n2 is equal to n1 u1 by u2 u1 unit of a particular physical quantity in a particular unit system ঠিক একেদৰে সেই সেম physical quantity tour u2 হৈছে unit কিন্তু maybe in some other unit system ঠিক আছে তো যিকোনো physical quantity তোমালোকে জানা কেনেকৈ লিখে ডাইমেনশনাল ফৰ্মুলাত m to the power a l to the power b আৰু t to the power c আচ্ছা যেহেতু ইউনিট সিস্টেম 1 গতিকে মই 1 1 বুলি ললো তো যেহেতু ফিজিক্যাল কোয়ান্টিটিটো একই হ'ব তো u2 মই কেনেকৈ লিখিম m to the power a l to the power b আৰু t to the power c যেহেতু সিস্টেমটো 2 সো ইয়াতে মই কি লিখিম 2 লিখিম সো অৰ্থাৎ n2 মই কেনেকৈ লিখিব পাৰো n1 সোয়া m1 by m2 to the power a l1 by l2 to the power b আৰু t1 by t2 to the power c আৰু এই ফৰ্মুলাটো বা এই এক্সপ্ৰেশনটো ইউজ কৰি আমি আমাৰ কোৱেশ্চনসমূহ কৰিম আমি কেইটামান এক্সাম্পল চাম এই ফৰ্মুলাটো ইউজ কৰি কোৱেশ্চন কনভার্ট g is equal to 9.8 meter per second square into CGS unit system g মানে কি হয় acceleration due to gravity মাধ্যাকৰ্ষণিক ত্বৰণ যা 9.8 meter per second SI ইউনিটৰ ভ্যালু সবেই জানা ক্লাস 9 তে পাইছা তাৰ CGS ইউনিটত কি হয় 980 centimeter per second square হেতু আমি জানো কিন্তু সেই ট্ৰান্সফাৰটো আমি সেই পাৰ্টিকুলাৰ সিস্টেমটো মতে কৰিব লাগিব সো আমি কেনেকৈ কৰিম তোমালোকে চাবা সো আমি কেনেকৈ স্টার্ট কৰিম তো প্ৰথমতে আমি কি কম উই নো
we know তো অলপ আগতে দিয়া ফৰ্মুলাটো তোমালোকে আকৌ লিখিব লাগিব so that is কি n2 this is n1 তো m1 by m2 to the power a l1 by l2 to the power b আৰু t1 by t2 to the power c মনত ৰাখিবা 1 হৈছে দিয়া সিস্টেমটো আৰু 2 হৈছে উলিয়াব লগা সিস্টেমটো আৰু abc হৈছে given physical quantity tour dimension so আমি কেনেকৈ ভ্যালু বিলাক এতিয়া উলিয়াম চাবা so প্ৰথম হৈছে m1 l1 t1 so দিয়া সিস্টেমটো যেহেতু এসাইড আছে তো গতিকে ইয়াতে কি লিখিম 1 kg ইয়াতে কি লিখিম 1 মিটাৰ আৰু টিৰ কাৰণে কি লিখিম 1 সেকেন্ড ঠিক আছে আচ্ছা তাৰ পিছত আহিল m2 l2 t2 যেটো উলিয়াব লগিয়া সিস্টেম অফ কোর্স কি দিয়া আছে CGS গতিকে CGS সিস্টেমত m কি হ'ব তোমালোকে জানা 1 গ্ৰাম l2 কি হ'ব 1 সেন্টিমিটাৰ আৰু টাইম কি হ'ব 1 সেকেন্ড ঠিক আছে তাৰ পিছত a b c তাৰ মানে ফিজিক্যাল কোয়ান্টিটিটোৰ কি লাগিব ডাইমেনশন হ'ব যেহেতু ফিজিক্যাল কোয়ান্টিটিটো কি হয় এক্সিলাৰেশন তো তোমালোকে জানা এক্সিলাৰেশনৰ ডাইমেনশনাল ফৰ্মুলা m0 l1 আৰু কি হয় t-2 তো গটিকে মই কি কৰিম a0 b এর কারণে 1 আৰু c কি হ'ব -2 আচ্ছা n1 তোমাক দিয়া আছে 9.8 তুমি কি উলিয়াব লাগে n2 উলিয়াব লাগে that is your question okay so ইয়াক মই ইকুৱেশ্যন 1 বুলি কলো সো মই কি কম 1 implies ভালকে চাবা n2 ইয়াতে কি লিখিম 9.8 আচ্ছা তাৰ পিছত চোৱা ইয়াতে লিখিম m1 ত লিখিম 1 kg divided by 1 gram to the power 0 anything to the power 0 1 so তাৰ পিছত কি লিখিম 1 meter divided by 1 centimeter to the power 1 তাৰ পিছত 1 second by 1 second to the power -2 তো গটিকে 9.8 এখিনি হৈ গল 1 আচ্ছা 1 মিটাৰক সেন্টিমিটাৰত লিখিলে কি হ'ব 100 সেন্টিমিটাৰ divided by 1 centimeter তুমি সেন্টিমিটাৰকো মিটাৰত কনভাৰ্ট কৰিব পাৰা কাৰণ তুমি জানা তোমাক কি লাগে n2 আৰু g এটা পিওর নাম্বার হ'ব লাগিব অৰ্থাৎ রাইট হ্যান্ড সাইডত কোনো ইউনিট থাকিব নোৱাৰে কেৱল নাম্বার থাকিব লাগিব সো 1 to the power anything that is also কি হয় 1 so ইয়াৰ পৰা সেন্টিমিটাৰ সেন্টিমিটাৰ কাটাকাটি গল সো তুমি কি পালা 9.8 into 100 অৰ্থাৎ the value will be কিমান হ'ব 980 so finally তুমি লিখি দিবা যে 9.8 মিটাৰ per second square CGS ইউনিটত কি হ'ব 980 সেন্টিমিটাৰ per second square তো তুমি জানা ফ্যাক্ট এটা যেটো ক্লাস 9 তে তুমি পাইছা কিন্তু তাক এটা পার্টিকুলার মেথডৰ দ্বাৰা কৰিলো আৰু সেই কাৰণে এনেকুৱা ধৰণৰ মেথড ফলো কৰাৰ কাৰণে তোমাক ইয়াতে 3 মার্কস দিব ক্লাস 11 ৰ এক্সামত আদারওয়াইজ যদি ডাইরেক্টলি লিখি দিয়া তুমি 3 নম্বৰ কেনেকৈ পাব পাৰা তো আহা আৰু এটা বেলেগ এক্সাম্পল চাও আৰু এটা কোৱেশ্চন চাও কনভার্ট 125 arc per second into SI unit আচ্ছা arc per second মানে কি হয় পাওয়ার হয় পাওয়াৰৰ CGS ইউনিট তাক SI ইউনিটলৈ নিব লাগে যেটো জুল পাৰ সেকেন্ড বা যাক আমি ওয়াট বুলিও কি জানো ওকে সো আমি কেনেকৈ কৰিম তো আমি প্ৰথমতে লিখিলাম যে we know n2 is equal to n1 then m1 by m2 to the power a l1 by l2 to the power b t1 by t2 to the power c okay so yate here m1 l1 t1 hoise jetu system amak dia ase aur dia system to definitely CGS so moi yate ki likhim moi likhim 1 gram yate likhim 1 centimeter aru yate likhim 1 second so ekedore m2 l2 t2 yate moi ki likhim 1 kg yate likhim meter yate likhim second acha a b c
dimension of the given physical quantity. আচ্ছা মই আগতে কৈছো power মানে work by time, work m1 l2 t minus 2 divided by time. So গতিকে আমি জানো যে পাৱাৰৰ ডাইমেনশনাল ফৰ্মুলা কি হ'ব m1 l2 t minus 3 অৰ্থাৎ 1 2 আৰু minus 3. So n1 মোক দিয়া আছে 125 তো মই উলাব লাগে কি n2, that is question mark. So equation 1, so n2 will be equal to what? n1 or জাগাত মই লিখি দিছো 125, তো ইয়াতে মই লিখো 1 gram divided by 1 kg to the power 1. তো ইয়াতে লিখো 1 centimeter divided by 1 meter to the power 2. ইয়াতে লিখো 1 second by 1 second to the power minus 3. So 125, তো 1 gram kg যদি মই গ্রামত লিখো 1000 gram to the power 1. So 1 centimeter divided by 100 centimeter to the power 2 আৰু 1 to the power anything is also কি 1. তো মই আগতে কৈছো তুমি গ্রাম টো কনভার্ট কৰিব পাৰা, কেজি টো কনভার্ট কৰিব পাৰা. তোমাৰ মেইন উদ্দেশ্যটো হৈছে যে যেহেতু n2 is a pure number, so right hand side কোনো ইউনিট থাকিব নালাগে. So গতিকে তো this gram will cancel out, centimeter will cancel out. So তুমি কি পাবা? So 125 into 10 to the power minus 3 into 10 to the power 2 upole ele ki minus 2, but don't forget there is another 2s power. So tomar final result hobo 125 into 10 to the power minus 7. So finally tumi ki likhiba je 125 arc per second, that will be equal to, আচ্ছা ইয়াক যদি মই সাইন্টিফিক নোটেশনত লিখো 125 into কি হ'ব 10 to the power minus 5, that will be better 1.25 into 10 to the power minus 5 কি হ'ব joule per second. Next question 2, question number 3 আমি চাও NCERT এটা exercise number 2.3. question 2 কি লিখা আছে তোমালোকে চোৱা. A calorie is a unit of heat or energy and it equals about 4.2 joule, where 1 joule is equal to 1 kg meter square per second inverse square. Suppose we employ a system of unit in which the unit of mass equal to alpha kg, unit of length equals to beta meter, and unit of time is gamma second, so that a calorie has a magnitude 4.2 alpha to the power minus 1, beta to the power minus 2, gamma to the power 2 in terms of the new unit. Okay, so to amak jekhini information dia ase, amak dia ase jeto amak system 1 tat m মানে 1 kg, l মানে 1 meter আৰু টাইম মানে 1 সেকেন্ড. আচ্ছা তো যেটো নতুন সিস্টেম আমাক লব দিছে তাতে মাস হেনু জুখে এস আলফা কেজি, লেংথ হেনু জুখে এস বিটা মিটাৰ আৰু টাইম হেনু জুখে এস গামা সেকেন্ড. ঠিক আছে. আচ্ছা ফিজিক্যাল কোয়ান্টিটিটোৰ বিষয়ে আমাক কৈ থৈ দিছে যে 1 জুল ইজ ইকুয়াল টু 1 কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স স্কোয়ার, অর্থাৎ ডাইমেনশনাল ফর্মুলা কি হ'ব m1 l2 minus 2. ঠিক আছে. আচ্ছা ওকে. সো a b c, a will be equal to 1, b will be equal to 2 and c will be equal to minus 2. আৰু n1 দিয়া আছে 4.2 আৰু মই n2 ওলাব লাগে কিমান হয়. তো আকৌ এবাৰ কোৱেশ্যনটো পঢ়ি দিছো. কোৱেশ্যনটোত কি লিখা আছে? A calorie is a unit of heat or energy and is equal to about 4.2 joule, where 1 joule is equal to 1 kg
meter square per second inverse square. Suppose we employ a system of unit in which unit of mass equals to alpha kg, unit of length equal to beta meter, the unit of time is gamma second, so that a calorie has a magnitude of 4.2 alpha to the power minus 1, beta to the power minus 2 and gamma to the power 2 আমি উলাব লাগে অর্থাৎ আমি আমার n2 কিমান পাব লাগে আমি আমার n2 পাব লাগে as 4.2 alpha to the power minus 1, beta to the power minus 2 আৰু gamma to the power 2 আমি পাব লাগে so it is a proof actually so আমি কেনেকৈ স্টার্ট কৰিম তো আমি কম যে we know n2 is equal to n1 m1 by m2 to the power a l1 by aru t1 by t2 to the power c okay. So in place of n1 মই লিখিম 4.2 as in place of m1 মই লিখিম 1 kg আৰু in place of m2 লিখিম মই কিমান alpha kg to the power a মানে কিমান 1 so in place of a মই কি লিখিম 1 আচ্ছা in place of l1 মই লিখিম 1 meter আৰু in place of l2 মই কি লিখিম beta meter আৰু to the power কি লিখিম 2 আচ্ছা in place of t1 মই লিখিম 1 second আৰু in place of t2 মই কি লিখিম gamma second আৰু to the power কি লিখিম -2 ঠিক আছে so kg kg cancel out meter meter cancel out second second cancel out so finally 4.2 alpha to the power -1 beta to the power -1 aru gamma to the power -1 to the power -2 and finally n2 moi ki likhim 4.2 alpha to the power -1 beta to the power -2 aru -7 se ki hobo plus hobo so that will be the value of ki n2 jitu ami ki koribo lage proof koribo lage question number 4 momentum of a body is 50 kg meter per second given in SI unit. Convert it into mg kilometer per hour. Eta special unit system. Jeto unit system ba ami eneko kobo paru je convert it into a unit system where unit of mass is ki milligram, unit of length is ki say kilometer or unit of say time is ki say hour eta abstract unit system so enoka hole ami amar treatment to kenake korim swa to ami start korim as usual we know pora we know n2 is equal to ki asil n1 m1 by m2 to the power a L1 by L2 to the power B আৰু T1 by T2 to the power C ঠিক আছে আচ্ছা so here dia system to swa M1 L1 T1 dia system to আমাৰ standard SI system so ইয়াতে মই কি লিখিম 1 kg ইয়াতে কি লিখিম 1 meter আৰু ইয়াতে কি লিখিম 1 second কিন্তু যেটো সিস্টেমত মোক উলিয়াব দিছে L2 T2 jot M1 hoy 1 milligram L2 hoy 1 kilometer aru time hoy 1 hour aru the value of ABC ki hobo ABC physical quantity to momentum aru tomaloke jana momentum or dimensional formula m1 l1 t-1 so gotike a1 b1 c -1 aru n 2 লিয়াব লাগে আৰু n1 আমাক দিয়া আছে কিমান 50 ঠিক আছে so this is 1 so 1 implies আমি কি কৰিম সোৱা say n2 is equal to 50
Okay. So in place of m1 মই লিখিম 1 kg divided by কি লিখিম 1 milligram to the power 1. আচ্ছা তাৰ পিছত কি লিখিম 1 meter divided by 1 kilometer to the power 1. তাৰ পিছত 1 second তাৰ পিছত কি লিখিম divided by 1 hour to the power -1. অৰ্থাৎ so মই কনভাৰ্জন টু কেনে কৰিম মোৰ যোনটো সুবিধা হয় সেই হিচাপত কৰিম মই জানো যে 1000 গ্ৰামত 1 কিলোগ্ৰাম আৰু 1000 মিলিগ্ৰামত কি হয় 1 গ্ৰাম হয় তো গটিকে মই লিখিম 10 to the power 6 milligram divided by milligram to the power 1 so that milligram cancel যাব 1 মিটাৰক বাৰু মই কনভাৰ্ট নকৰো 1 কিলোমিটাৰক কৰো so that will be কি হ'ব 1000 meter to the power 1 so meter cancel যাব 1 second 1 hour যদি সেকেন্ড হলে লিখো কি হ'ব 3600 second to the power 1 অর্থাৎ second ধুনিয়াকে cancel যাব so finally my n2 will be equal to what 50 into 10 to the power 6 into 10 to the power -3 into উপৰলৈ আহিলে এটো কি হ'ব 36 into 10 to the power 2 তলত আছে -1 ওপৰত আহিলে কি হৈ যাব প্লাস হৈ যাব so ultimately 0 plus 5 6 33 so কি হ'ব 18 36 into 5 5 6 30 03 15 আচ্ছা into 10 to the power this is -3 6 -3 this will be what 3 2 so this will be 5 so ultimately your n2 will be equal to what 1.8 into 10 to the power what 8 so that will be the value of n2 so in this way jikono eta measurement of we can convert into any kind of unit system of our own choice মৰমৰ শিক্ষাৰ্থীবৃন্দ আজি আমি শিকিলো ডাইমেনশনাল এনালাইসিসৰ থাৰ্ড এপ্লিকেশন কনভাৰ্জন অফ ইউনিট ফ্ৰম ওয়ান সিস্টেম টু অ্যানাদাৰ ইয়াৰ আগতে আমি শিকিছিলো কনস্ট্ৰাকশন অফ ফৰ্মুলা ফৰ এ ফিজিক্যাল কোয়ান্টিটি ইউজিং সাম আদাৰ ফিজিক্যাল কোয়ান্টিটি তাৰ আগতে শিকিছিলো টু চেক দা কাৰেক্টনেছ অফ এন ইকুৱেশ্যন ইউজিং প্ৰিন্সিপল অফ হোমোজেনিটি সো নেক্সট আমি আৰম্ভ কৰিম এৰৰ ক্যালকুলেশন ইউনিট 2 ইউনিট এন্ড মেজারমেন্টৰ খুব ইম্পৰ্টেন্ট পাৰ্ট এইখিনিতে আমাৰ ডাইমেনশনাল এনালাইসিস পাৰ্ট 2 শেষ হল সো নেক্সট আমি আৰম্ভ কৰিম এৰৰ ক্যালকুলেশন থ্যাংক ইউ